আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের অনেকেরই প্রি টেস্ট শুরু হয়ে গেছে, আবার সামনে অনেকের শুরু হবে। তো তোমাদের প্রি টেস্টের ইংলিশ গ্রামারের কয়েকটা টপিকের একটা কমপ্লেক্স ক্লাস নিয়ে আসলাম আজকে। আজকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্বস ও কানেক্টরস এর কয়েকটা ইম্পর্টেন্ট রুল দেখায় দিব। যদি তোমরা আগে এই রুলগুলো পড়ে থাকো সবগুলো, তাহলে এখন যা যা দেখাবো এগুলো পড়ে গেলেই ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট হবে। আর যারা একদমই পড়া নাই তারা যদি এগুলো পড়ে যাও, মোটামুটি আনসার করে আসতে পারবো। যেমন দেখো, চেঞ্জিং সেন্টেন্স তো অনেক ধরনের আছে, যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু অপটেটিভ। তো আমরা সেখান থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলগুলো দেখব। যেমন অনলি রুলগুলো, যেগুলো একদম বেসিক। অনলি যদি ব্যক্তি বা আল্লাহ বোঝায় বা বস্তু বোঝায় বা সংখ্যা বোঝায় তাহলে তিন ধরনের নিয়ম হবে। যেমন যদি ব্যক্তি বোঝায় তাহলে হবে নান বাদ দিয়ে, যদি বস্তু বোঝায় তাহলে হবে নাথিং বাট, আর যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন বা নট লেস দেন। যেমন দেখো, আহমদ ইজ অনলি টু, এটা কি হবে? নেগেটিভ কি হবে এটার? আহমদ ইজ নট মোর দেন টু বা নট লেস দেন টু। এভাবে আমরা তাহলে কি করতে পারি? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আর যদি তোমার দেখো কোয়েশ্চেনে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো থাকে, তাহলে কি হবে? ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। কিন্তু এখানে আমি অ্যাডভাইস করবো যে তোমরা ক্যান নট বাট ইউজ করো, কারণ ক্যান নট হেল্প দিলে আবার তোমাকে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, যেটা তোমরা অনেকেই ভুল করে থাকো। তারপর দেখো, যদি এভরিবডি, এভরি বা অল থাকে, তাহলে আমরা কি ইউজ করব? দেয়ার ইজ নো ডট 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 বাট, অথবা হু ডাজেন্ট। হু ডাজেন্ট দিলে আবার তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। আর যদি তুমি অ্যাসার্টিভই রাখতে চাও কিন্তু নেগেটিভ করবা, তাহলে তোমাকে দেয়ার ইজ নো ডট 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 বাট এই রুলটা ইউজ করতে হবে। যেমন দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কি হবে? নেগেটিভ। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তাহলে আমরা কি করলাম? ওই ডট ডটের জায়গায় এভরি পরে যে ওয়ার্ডটা বসছে সেটা বসাই দিই। তারপর দেখো, তোমরা যদি বোথ ডট ডট এন থাকে, তাহলে আমরা কি ইউজ করবো? নট অনলি বাট অলসো, এটা খুবই একটা ফেমাস রুল। যেমন দেখো এক্সাম্পল, বোথ জনি অ্যান্ড জিহাদ ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এটার নেগেটিভ কি হবে? নট অনলি জনি বাট অলসো জিহাদ ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা কি করলাম? বোথের জায়গায় বসালাম নট অনলি, আর এন্ডের জায়গায় বসালাম বাট অলসো। এভাবে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। আর যদি দেখো, এরপর হচ্ছে আমাদের কি? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তো বিশাল রুল। তা আমরা যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সেগুলো বিগত বছর কোয়েশ্চেন ঘেটে আমার কাছে মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট, তাই আমরা এগুলো এখন দেখব। প্রথমে কি আছে? সিন্স, অ্যাজ, ওয়েন। এখানে কি কমপ্লেক্স থেকে সিম্পল আর কম্পাউন্ড, মানে কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড করবে একসাথেই দুইটা দেখানো আছে। যেমন দেখো, এটা কি কিন্তু খুবই কমন, দেখো বিভিন্ন বোর্ডে আসছে। এটা এক্সাম্পল কি? ওয়েন দ্য ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট হি বট এ নাইস গিফট। এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখন আমরা এটাকে কি করব? সিম্পল কিভাবে করবো দেখো, ওয়েন দ্য ম্যান ওয়েন্ট টু মার্কেট, এটাকে আমরা কি করছি? ভার্ব প্লাস আইএনজি বানিয়ে গোয়িং টু মার্কেট বানিয়ে দিচ্ছি। তাহলে কি কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল হয়ে গেল। ওয়েন দ্য ম্যান ওয়েন্ট টু মার্কেট, যখন লোকটি মার্কেটে গেল, আমরা সেটাকে একবারে সিম্পল আকারে বলছি কি? গোয়িং টু মার্কেট, ভার্ব প্লাস আইএনজি ইউজ করছি। দ্য ম্যান বট এ নাইস গিফট, এভাবে খুব সহজেই সিম্পল হয়ে গেছে। তারপর যদি দেখো যে টু টু থাকে সিম্পলে, তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স করব? টু এর জায়গায় সো এবং টু এর জায়গায় দ্যাট বসায় দিব, প্লাস কি করতে হবে? ওই সাবজেক্টটা থাকবে আর কি? ক্যান নট বা কুড নট। যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান নট, আর পাস্ট থাকলে কুড নট বসবে। যেমন এক্সাম্পল কি? হি ইজ টু উইক টু ওয়াক, এখানে আমরা টু এর জায়গায় কি বসাবো? সো, আর টু এর জায়গায় দ্যাট, তাহলে কি হবে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে যদি পাস্ট থাকতো তাহলে আমরা এখানে কি করতাম? কুড নট ওয়াক দিতাম। আচ্ছা, তারপর দেখো, ইনস্পাইট অফ আর ডেসপাইট, এই দুটো ওয়ার্ড যখন সিম্পলে থাকবে তখন আমরা কমপ্লেক্সে কি ইউজ করব? দো বা অল দো। আর একটা জিনিস খেয়াল রাখবে যে ইনস্পাইটের সাথে অফ হবে, ডেসপাইটের সাথে অফ হবে না, এটা অনেকে ভুল করে থাকে। আর যদি মনে করো যে সিম্পল থেকে কম্পাউন্ড বানাইতে বলে, তাহলে আমরা কি ইউজ করবো? বাট। দেখো এখানে কি এক্সাম্পল আছে? ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, তাহলে এটা সিম্পল কি হবে? না, এটা সিম্পল দেওয়া আছে, তাহলে এটা কম্পাউন্ড কি হবে?
হি ইজ পোর বাট অনেস্ট, খুব ইজি। আর যদি আমরা কমপ্লেক্স বানাইতাম তাহলে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি সিম্পলে থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। আর কম্পাউন্ড করতে হলে অ্যান্ড ইউজ করতে হবে, কমপ্লেক্স করতে হলে ইফ ইউজ করতে হবে। যেমন একটা এক্সাম্পল, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড, এটা সিম্পলে দেওয়া আছে, তাহলে আমরা কমপ্লেক্সে কীভাবে বানাবো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড। এটা কোনটা আমরা ইফ ইউজ করে করলাম। তাহলে বাই ওয়ার্কিং হার্ডটাকে জাস্ট আমরা ইফ দিয়ে একটু এলাবোরেট করে দিলাম সেন্টেন্সটাকে। এভাবে আমরা কি সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের লাস্ট আরেকটা রুল, সেটা হচ্ছে যে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে ছিল ভার্ব বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর এখানে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে হবে আনলেস বা ইফ নট, নেগেটিভ হয়ে যাবে। আর কম্পাউন্ডে কি হবে, অর। আমরা আগে দেখছিলাম কম্পাউন্ডে হবে অ্যান্ড। এটা এক্সাম্পল কি দেখো, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড। তাহলে এটা আমরা কম্পাউন্ড কীভাবে করবো, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিড। আর যদি কমপ্লেক্স করতাম আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড। খুবই ইজি। তারপরে আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে কি আছে, ডিগ্রি। তোমরা খুবই অনেকেই ডিগ্রি ভয় পাও। তো ডিগ্রি দেখো, আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা রুল পড়লে অনেকটা মোটামুটি কমন পাওয়া সম্ভব। যেমন সুপারলেটিভের থাকে ওয়ান অফ দ্য, এটা খুবই কমন। এটা থেকে পজিটিভ বানাইতে হয় ভেরি ফিউ ইউজ করে। আরেকটা আছে যদি দা দ্বারা কোনো শুরু হয় তাহলে নো আদার দিয়ে। যেমন দুইটা এক্সাম্পল দেখি আমরা, করাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এভিলস। তাহলে এটা পজিটিভ কি হবে, ভেরি ফিউ এভিলস আর অ্যাজ ব্যাড অ্যাজ করাপশন। একদম আমরা খুব ইজিলি এটা সুপারলেটিভ থেকে পজিটিভ বানিয়ে ফেলতে পারি। আর যদি দা দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে উঁচু। তাহলে এটার আমরা কি করব, সিম্পল বানাবো, পজিটিভ বানাবো। পজিটিভটা হবে নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। এখানে নো আদার ইউজ হয়েছে আর এখানে জাস্ট ভেরি ফিউ। দেখো ভয়েস চেঞ্জ আছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে। ভয়েস চেঞ্জের যে মেইন আমরা বের করছি সেটা হচ্ছে যে ইনডিফিনিট টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। যেমন দেখো এভরিবডি লাইকস এ মুনলিট নাইট, এটা কি হবে, মুনলিট নাইট ইজ লাইক বাই এভরিবডি। এটা হইতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হইতে পারে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের কি হতে হবে, অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। যেমন দেখো এখানে অক্সিলারি ভার্ব কোনটা, ইজ ইউজ হবে। তাহলে আমরা কি বানালাম, এ মুনলিট নাইট ইজ লাইক বাই এভরিবডি। যদি পাস্ট ইনডিফিনিট থাকতো তাহলে আমরা ওয়াজ ইউজ করতাম। আর দেখো আরেকটা রুল আছে যে মডেলস যখন থাকে ক্যান কুড শুড, তখন আমরা কিভাবে বানাবো, মডেলসের সাথে বি দিব প্লাস ভি3 দিব। যেমন ইউ ক্যান সিলেক্ট দিস, কি হবে এটা, দিস ক্যান বি সিলেক্টেড। ক্যান ইউজ হয়েছে, বি ইউজ হয়েছে, আর সিলেক্টেড ভি3। দিস ক্যান বি সিলেক্টেড বাই ইউ। তারপর তোমার নেক্সট স্লাইডে দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ও এক্সক্লেমেটরি। এখানে আছে তোমার যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এটা খুবই আসে যে এভরিবডি বা এভরিওয়ান থাকলে আমরা কি বসাই, হু ডাজেন্ট। আমরা আগের স্লাইডে বলছিলাম। এটা এক্সাম্পল কি, এভরিবডি ওয়ান্টস টু বি রিচ, হু ডাজেন্ট ওয়ান্ট টু বি রিচ। তারপর থাকবে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। বাক্যে যদি এ বা এন থাকে তাহলে হোয়াট এ বা এন, এবং না থাকলে হাউ বসে। দেখো খুবই সিম্পল নিয়ম যে যদি এ বা এন থাকে, যে কোনো আর্টিকেল এ বা এন, তাহলে আমরা কি বসাবো, হোয়াট এ বা এন। যদি কোনো আর্টিকেল না থাকে তাহলে আমরা কি ইউজ করবো, হাউ। যেমন ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট, এই যে আছে তাহলে আমরা কি ইউজ করবো, হোয়াট এ। যদি না থাকতো তাহলে আমরা হাউ ইউজ করতাম। এটা গেল তোমাদের ভয়েস। এবার আমরা রাইট ফর্ম ও ভার্বসের কয়েকটা নিয়ম দেখি। রাইট ফর্ম ও ভার্বসের বেস ফর্ম বা ভার্বের বেস ফর্ম বসার নিয়ম কি, ডু ডাজ ডিড মডেল অক্সিলারিজ ক্যান কুড মে মাইট শ্যাল শুড, এগুলো যতগুলো থাকলে আমরা কি করব, ভার্বের বেস ফর্ম বসাবো। যেমন হি ডাজ নট প্লে ফুটবল, এখানে কিন্তু প্লেস বা প্লেড এগুলো হবে না, জাস্ট বেস ফর্ম। বেস ফর্ম মানে কি, ভার্বের বি1 প্রেজেন্ট ফর্ম বসবে। তারপর 2 নম্বর দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার নিয়ম। কখন কখন আইএনজি হবে, টু ছাড়া যে কোনো প্রিপোজিশন, অফ, ফর, বাই, ইন, উইদাউট, উইথ, ফ্রম, এগুলো থাকলে আমরা কি করব, আইএনজি ইউজ করব। যেমন বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড।
আর যদি তোমার বিশেষ কিছু ফ্রেজ আছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে, যে এগুলোর পরে কি হবে সবসময় আইএনজি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্প না আগেও বলছিলাম, এগুলোর পরে থাকলে হবে আইএনজি। তারপরে কি প্যাসিভ ভয়েস, আমরা একটু আগে ভয়েস পরে আসছি যে বিভিন্ন অক্সিলারি ভার্বের পরে কি আমাদের ভি3 ইউজ করতে হয়, এটা ছিল ভয়েসে। তারপর আছে বিভিন্ন টেন্স, কোন ক্লু ওয়ার্ড দিয়ে আমরা কোন টেন্স বুঝবো, যেমন ওয়ান্স এগো, লাস্ট উইক বা মান্থ বা লাস্ট ডে বা লাস্ট নাইট, এগুলো থাকলে কি পাস্ট ইনডিফিনিট। তারপর যদি হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এগুলো থাকলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে আর এগুলো ওয়ার্ড থাকে তাহলে কি হবে ভার্বের সাথে আইএনজি বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কন্ডিশনালের নিয়মগুলো কি দেখো, ইট ইজ হাই টাইমের পরে কি হবে সবসময় ভি2 বা পাস্ট ফর্ম। আর ইফ ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালে কি হবে যে যদি ইফের পরে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে কি হবে ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট। তারপর কি আছে দেখো, আমরা কন্ডিশনালগুলো এখন দেখে ফেলি কি কি কন্ডিশনাল আছে। ফার্স্ট কন্ডিশনাল কিটাকে বললাম, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে হবে ফিউচার ইনডিফিনিট। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল পাস দ্য এক্সাম। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ প্লাস প্লাস ইনডিফিনিট থাকলে পরের সেন্টেন্সটা হবে, কমার পরে যে সেন্টেন্সটা থাকবে সেটাতে উড বা কুড বা মাইট প্লাস বি1। দেখো এক্সাম্পল, ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক সাম পিকচার্স। থার্ড কন্ডিশনাল হচ্ছে যে ইফ পাস্ট পারফেক্ট হলে তাহলে আমরা পরের সেন্টেন্সে বানাবো উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভি3। আশা করি বুঝছি। এটার এক্সাম্পল দেখো, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার আই উড হ্যাভ কল্ড হিম। তারপর দেখো আর কি কি আছে, সো দ্যাট বা ইন অর্ডার থাকলে কি হয়, সো দ্যাট বা ইন অর্ডার থাকলে পরের সেন্টেন্সে কুড প্লাস ভি1 হবে। কি হবে কুড প্লাস ভি1। লেস থাকলে কি হয় দেখো, লেস থাকলে শুড প্লাস ভি1, শুড ইউজ করতে হবে। তারপর দেখো টু টু বা সো দ্যাট এগুলো থাকলেও ক্যান নট বা কুড নট পরে ইউজ হবে। তারপর ইট ইজ হাই টাইম, এটা তো পড়ছি আমরা, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দোর নিয়ম পড়ছি। নো সুনার হ্যাড থাকলে বা হার্ডলি হ্যাড থাকলে প্রথম সেন্টেন্সটা হবে, প্রথম ভার্বটা হবে ভি3, পরেরটা হবে ভি2। তারপর দেখো তোমাদের একটা সামারি করা আছে এখানে, যে আমরা এতক্ষণ কি কি রুল পড়লাম সেই সামারিটা এখানে দেওয়া আছে। তারপরে তোমাদের আছে আরেকটা টপিক, সেটা হচ্ছে কানেক্টরস। কানেক্টরস আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই, যে মনে হয় যে সবগুলোই বসবে, তো এটা আজকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো যদি সংযোজন বা এডিশন বোঝায়, যে আমি একটা তথ্য দিছি সেটার তো রিলেটেড আরও কিছু আমরা কথা বলবো, তো সেসব ক্ষেত্রে কি হবে অ্যান্ড, অলসো, মোরওভার, বিসাইডস, ইন অ্যাডিশন, এসব ওয়ার্ড ইউজ হবে। যেমন দেখো এক্সাম্পল, ট্রিজ গিভ আস অক্সিজেন, এখানে গাছ সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে। এরপর আবার কি বলছে, দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স, তাহলে আমি কি বুঝলাম ট্রিজের আরেকটা তথ্য দেওয়া হয়েছে বা সংযোজন করা হয়েছে, তাহলে এই গ্যাপে বুঝবে কি মোর ওভার, অলসো, বিসাইডস, ইন অ্যাডিশন এগুলো। তারপর দেখো বৈপরীত্য বা কন্ট্রাস্ট, যদি একটা কথা একদম পরের সেন্টেন্সের সাথে উল্টো হয় তাইলে আমরা বাট, হাউএভার, দো, অল দো, অন দ্য আদার হ্যান্ড, এই যে এটা তো অনেকেই পড়ছে আমরা, অন দ্য আদার হ্যান্ড যে অপর দিকে কি বোঝায়। যেমন এক্সাম্পল, অলদো হি ইজ মেরিটোরিয়াস হি নেভার টেক্স প্রাইড ইন ইট। দেখো মেরিটোরিয়াস কিন্তু আবার কোনো অহংকার করে না, তার মানে কি দুইটা বিপরীত কথা, তাহলে আমরা কি ইউজ করব কানেক্টরস অলদো, বাট বা অন দ্য আদার হ্যান্ড। তারপর দেখো কজ অ্যান্ড ইফেক্ট, যদি কোনো সেন্টেন্সে একটা কারণ ও ফলাফল বোঝায়, যেমন গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে বিকজ অফ ডিফরেস্টেশন, এখানে কারণটা কি ডিফরেস্টেশন আর ফলাফলটা কি বৈশ্বিক উষ্ণতা, তাহলে আমরা কি ইউজ করব বিকজ, সিন্স, অ্যাজ, সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট। ঠিক আছে, যেমন এখানে বিকজ ইউজ হয়েছে। তারপরে দেখো যদি কোনো শর্ত বোঝায়, এটাকে আমরা কন্ডিশনাল পরে আসলাম না, তো সেই অর্থে আমরা কি শর্ত যদি থাকে তাহলে আমরা ইফ ইউজ করব, আর যদি নেগেটিভ শর্ত থাকে তাহলে আমরা আনলেস ইউজ করব। তারপর দেখো রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ মানে একটি বস্তু সম্পর্কে যদি তুমি কোনো কমপ্লিমেন্ট বা কথা বলো, সেটাকে যদি একই সেন্টেন্সে থাকে তাহলে আমরা ওটা কি হু, হুইচ, দ্যাট, হোয়াট
ইত্যাদি ইউজ করবো। হু কখন যদি মানুষ থাকে তাহলে উইচ বস্তুর সময়, দ্যাট হলো যে কোনো সময়, হোয়াট যা অর্থ বোঝায়। যেমন ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া উইচ ইজ ভেরি পপুলার, এখানে দ্যাটও বসতে পারতো, আর বস্তুর ক্ষেত্রে যেহেতু উইচও বসছে, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া উইচ ইজ ভেরি পপুলার। আর যদি টাইম সিকোয়েন্স বোঝায় যে এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে, যেটা বেশিরভাগ প্যাসেজে আমরা দেখি, তাহলে কি হবে, ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, ওয়েন, ওয়াইল। আর একদম একটা এক্সট্রা টিপ দিয়ে দিই, সেটা হচ্ছে যে সবসময় লাস্টের সেন্টেন্সটা সো বা দেয়ারফর দিয়েই সাধারণত হয়ে থাকে। তারপর ধর কানেক্টরসের একটা সামারি দেওয়া আছে, এখানে কোটেশনও দেওয়া আছে যে কখন কখন আসছে, এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখে রাখতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো টপিক লাগলে আমাদেরকে জানাও।